নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এই যে শুনো, এখন সকালবেলা রুটিন গুছাচ্ছে ওখানে বসে বসে। ওকে এখন আমি দিতে যাব টিউশনে। এখন বেজে গেছে 7:35, কিন্তু এখানে দেখুন এই ঘড়িতে 11:30 মতন বেজে থেকে গেছে। তো ব্যাটারি মাকে বলেছি নিয়ে আসতে, আমি লাগিয়ে দেবো পরে। শুধু নিচের ওই যে ওইটাই শুধু ঘুরছে, পেন্ডুলুমটাই শুধু ঘুরছে, আর অ্যালার্ম টোটালি টাইমিংটা সবই বন্ধ হয়ে গেছে। এই ঘড়ির আবার প্রচুর ঝামেলা, জানেন তো। প্রত্যেকবারে যে এইভাবে ব্যাটারি শেষ হয়ে যায় ঘড়ির, অ্যালার্ম সেটিং করতে করতে মিনিমাম 2-3 দিন লেগে যায়। একবার সেটিং করবো, আবার দেখবো সব 12টা যদি বাজে তাহলে 2টো অ্যালার্ম দেবে, আবার যদি 1টা বাজে তাহলে 10টা অ্যালার্ম দেবে। এভাবে হয় প্রত্যেকবারে। আপনাদের দাদা থাকলেও একেবারে সেটিং করে দেয়, আমি অতটা পারি না। ওই জন্য 2-3 দিন মতন লেগে যায় ঠিকঠাক অ্যালার্ম দিতে। তো এই যে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, আপনাদের দাদাও চলে গেছে ডিউটিতে। সকালবেলা চা খেয়ে গেছিলো, আবার এই যে যাওয়ার সময় ওকে একটুখানি ছাতু শরবত গুলিয়ে দিলাম, ও খেয়ে গেছে। সোনুকেও এখনও গুলিয়ে দিয়েছি, ছাতু শরবত খেয়ে নিয়েছে এখনো। এই যে একদিকে এখানে ভাত হচ্ছে, আর একদিকে মুগের ডালটা হচ্ছে। আজকে ডাল হবে, সয়াবিন আলুর তরকারি হবে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। চলুন তাহলে প্রথমে আগে সোনুকে দিয়ে আসি, তারপরে এদিকটা দেবো, কারণ 7:35 মতন হয়ে গেছে, ওর টাইমটা হয়ে গেছে। এই যে সোনুকে দিয়ে এসে রান্নার কাজে লেগে গেছি। ডালটা সাঁতলে নিলাম, আর একটুখানি পুঁই শাক আছে, তাকে মনে হয় মা ভাজা করবে। এই যে কালকে পুঁই ডাঁটাগুলো ভাজা হয়েছিল, শাকগুলো এভাবে বেছে রেখে দিয়েছিল, আজকে ভাজা করবে মনে হচ্ছে। দেখুন, এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। বেজে গেছে 9টা, রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এই যে সয়াবিন আলু তরকারি, মুগের ডাল, পুঁই শাকটা মা আলু দিয়ে ভেজে দিয়েছে। আর এই দেখুন, কালকে ভাতটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য আজকে আর গরুকে দিনই রেখে দিয়েছিলাম। আমরা খাবো বলে 2টো পান্তা ভাত আর 2টো মুড়ি মিশিয়ে খাবো। এই যে নিয়ে নিয়েছি এখানে শাক ভাজা, এখন মা আর আমি দুজনে খাবো। গেছিলাম সোনুকে আনতে, কিন্তু ওদের এখন ছুটি হবে না। কালকে স্যারের গ্রামার ক্লাস ছিল, ও তো যায়নি। আর যারা গেছিলো তাদেরকে সব এক ঘরে বসিয়ে রেখেছে, একটা করে ক্লিক আছে ব্ল্যাকবোর্ডে। আমি জিজ্ঞেস করে এলাম স্যারকে, বলছেন যে 11:15টার সময় ছুটি হবে। তো সেই জন্য গিয়ে আবার ফিরে চলে এসেছি। ওকে আমি বলেছিলাম যে ম্যাডামের ফোন থেকে আমাকে একটু ফোন করে দিবি। তো দেখলাম ওর এতক্ষণে ফোন নেই, সেই জন্য ভাবলাম মনে পড়াবে নি, সেই জন্য আমি গেছি। গিয়ে দেখছি বসে আছে। চলে এলাম, আমি বলছি থাক, আবার 11:15টার সময় যাবো, গিয়ে ওকে নিয়ে আসবো, কারণ যেহেতু ওদের তো আবার 11টা থেকে স্কুল। 11:10 বাজে, এখন নিয়ে চলে এসেছি সোনুকে। 11:15টার সময় বলেছিল, গিয়ে ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 11:10 ছুটি হলো, নিয়ে এসেছি। এখন ওকে খাইয়ে দেবো। 4:30 বাজে, এখন সোনুকে নিয়ে যাব টিউশনে। আর রুটিটাও আমি করে নিয়েছি এর ফাঁকে, কারণ ওখান থেকে এসে আর ভালো লাগবে না, সেই জন্য। এই যে সোনুও রেডি হয়ে গেছে, আর কাপড়গুলো আজকে কাচিনি, সব জড়ো করে রেখে দিচ্ছি, কালকে সব কাচবো। আজকে ভালো লাগছে না, সেই জন্য রেখে দিয়েছি, কালকে সব কাচবো। আমার দাদারও সব প্যান্ট শার্টগুলো সব জমা হয়ে পড়ে আছে, আর যদি ব্যাগটা ঝুলছে তার মধ্যে সব আয়রন দোকানে সব দিয়ে আসবো গিয়ে। এগুলো সব ইস্ত্রি হবে, কেচে নিই, তারপরে সব একসাথে গিয়ে দিয়ে আসবো। আবার অনেকগুলো শাড়ি সব জমা হয়ে গেছে। 7টা মতন শাড়ি দেওয়া ছিল, সেটা আর আনা হয়নি। কলকাতা পাঠিয়েছিলেন উনি, গিয়ে জিজ্ঞেস করছিলাম, বলছে না হয়নি। 10-12টা মতন আবার শাড়ি যাবে, টোটাল মিশিয়ে 7টা মতন গেছে, আরও 5টা মতন শাড়ি যাবে। এখন 12টা মতন শাড়ি হয়ে যাবে। চলুন তাহলে সোনুকে দিয়ে আসি। রেডি হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি। ওকে 2টো মুড়ি খাইয়ে দিলাম, একটুখানি চানাচুর দিয়ে মুড়ি 2টো খাইয়ে দিয়েছি ওকে। তো খাইয়ে জলের বোতল দিয়ে সব রেডি করে দিয়েছি। এবার ওকে দিয়ে আসবো 4:30 থেকে বিকালবেলা পড়া, আবার ওকে 6:30টার সময় আনতে যেতে হবে। সেই জন্য আমি ভাবলাম দিয়ে এসে একটুখানি রেস্ট নেবো, ঠিক আছে। রুটিটা সেই জন্য করে নিয়েছি। চলুন তাহলে ওকে তাহলে দিয়ে আসি। দেখুন সোনু রেডি হয়ে গেছে। এই যে আজকে আবার এক্সচেঞ্জ হয়ে গেছে, ঘড়িটা বাঁ হাত থেকে ডান হাতে চলে এসছে। চলো।